আসসালামু আলাইকুম, আমি আদনান। আজ আমরা যাচ্ছি পবিত্র উমরা হজ করার জন্য সৌদি আরব। গাইস, আমি আফিফ। আমরা যাচ্ছি সহপরিবারে সৌদি আরব উমরা হজ করার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন। এই যে দেখেন, আমি কান্না করছি পিকুর জন্য। চলে যাবে নানু বাড়িতে, তার কারণে পিকুকে আমরা রেখে নানুর কাছে রেখে আমরা সৌদি আরবে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পিকু, আমাদের পোষা বিড়াল। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1-এ এসে পড়ছি। দেখতে পাচ্ছেন টার্মিনাল 1টা। আমরা এখন অনেক বড় লম্বা লাইন ক্রস করে ভিতরে যাচ্ছি। আমার বাবা অনেক ইচ্ছা ছিল আমাদেরকে নিয়ে উমরা করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সেটি কবুল করেছেন। আল্লাহ লক্ষ কোটি শুকরিয়া। এটা হচ্ছে ইউজ বাংলা। এটা ঢাকা থেকে ডাইরেক্ট চলে যাবে জেদ্দায় সৌদি আরব, নন স্টপ এয়ারলাইন্স। আমরা এখন ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, এ শুকরিয়া আর কোনোদিন শেষ হবে না। এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি রানওয়ের দিকে। আমাদের প্লেন টেক অফ করবে। দেখেন গাইস, এরিয়াটা কত সুন্দর লাগছে। কাশফুল আছে, বিমান আছে। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের ছোট্ট জীবনটা আল্লাহর মাধ্যমে শুরু হয়েছে। মক্কা ও মদিনায় কিভাবে উমরা করেছি, নবীজির রোজায় গিয়েছি, তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন। এখন বিকালে আমাদের প্লেন এখন টেক অফ করছে। আমাদেরকে প্রথমে বিমানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। ড্রিঙ্কসটা মোটামুটি ভালো ছিল। আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে। নাস্তার ভিতরে আছে চিকেন, নুডলস, চকোলেট, ফেনি, রুটি এবং একটি বোতল। নুডলসটা কিন্তু অসাধারণ ছিল, অনেক দারুণ ছিল। আলহামদুলিল্লাহ গাইস, আমরা সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে আকাশে। দেখেন প্লেন থেকে এয়ারপোর্টটা কত সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন মক্কা শরীফের কাছে ঘড়ি টাওয়ার। এটা মক্কা আশেপাশে থেকে অনেক এরিয়াতেও দেখা যায়। আমরা প্লেনে ইউরোমে কাপড় বেঁধেছি, এখন আমরা উমরা করতে যাচ্ছি। আল্লাহ কাবা শরীফ আমাদের জীবনের প্রথম উমরা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের উমরা এবং হজ যেন কবুল করুক। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।